দফা দাবি আদায়ে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন সহকারী শিক্ষকদের এক অংশ। বিদ্যালয় জুড়ে বন্ধ রয়েছে নিয়মিত পাঠদান। এই কর্মবিরতির অংশ হিসেবে জয়পুরহাটের ৫ বিবি উপজেলার সিট্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকেই বন্ধ দেখা যায় শ্রেণী কার্যক্রম। সহকারী শিক্ষকেরা শ্রেণীকক্ষের বাইরে অবস্থান করলেও কক্ষে চলছে পরীক্ষা। প্রধান শিক্ষক ও দপ্তরে মিলেই পরিচালনা করছেন তা। আমরা সবাই ছাত্রছাত্রীরা যাই, আমাদের শিক্ষক শিক্ষিকা আমাদের ক্লাসে আবার ফিরে আসুক, তাই আমরা ভালো করে পড়াশোনা করতে পারি। এসে দেখি আমার অন্য টিচারেরা আমাদের পরীক্ষা নিচ্ছে না, তাই আমাদের হেড স্যার আমাদের পরীক্ষা নিচ্ছে। এদিকে শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা বলছেন, দাবি দেওয়ার জটিলতায় যেন ক্ষতিগ্রস্ত না হয় শিশুদের ভবিষ্যৎ। দ্রুত শিক্ষকদের ক্লাসে ফেরানোর তাগিদ তাদের। তো কালকে ছিল আমাদের ইংলিশ পরীক্ষা, হয় নাই, তো একটা আগাম আমরা যে প্রস্তুতি নেই, এই প্রস্তুতিটা থাকে না পরবর্তীতে পরীক্ষাটা হলে। তো এর জন্য আমরা মনে করি যে যেই দিন থাকে পিছায় দেওয়া আগায় দেওয়া বাচ্চাদের উপর একটা প্রভাব পড়ে, গার্ডিয়ানদের উপরও পড়ে, কারণ আমাদের সেখানে বিভিন্ন কাজ থাকে, সবকিছু মেনটেন করে তো আমাদের করতে হয়। শিক্ষকরা তো ক্লাস নিতে পারতেছে না, বাচ্চাদের অনেক সমস্যা হচ্ছে। বাচ্চাদের এগুলো সমস্যা হলে তো বাচ্চারা সামনে ভালো মতো পরীক্ষা দিতে পারবে না। এই জন্য শিক্ষকরা যাতে ক্লাস নেয়, ছাত্ররা ভালোভাবে পড়াশোনা করতে পারে। সামনে আমার মেয়ে ক্লাস 1-এ উঠবে, ও যদি শোনে ক্লাস ছাড়েরা ক্লাস নিতে আসে না, তাহলে তো বাচ্চার মনোযোগটা নষ্ট হবে, বাচ্চা আর পড়বে না। যে ছাড়েরাই আসে না, আমরা কিভাবে পড়বো? হেড স্যার তিনি দায়িত্ব নিয়েছেন যে পরীক্ষার বা পড়ার মানে কিভাবে ধরন বা কৌশল হবে এই নিয়ে একটু তার ভরসায় আমরা স্কুলের বাচ্চাদের মানে পড়ার পাঠাচ্ছি এবং পরীক্ষা দিয়েছি। অন্যদিকে শিক্ষকেরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। দায়িত্বরত থাকা অবস্থায় আমি যে আমার দায়িত্ব পালন করতে পারতেছি না, অর্থাৎ আমি শিক্ষকের দায়িত্ব, বর্তমান যে শিক্ষার্থীদের ক্লাসরুমে থাকার কথা সেটা আমি না থেকে আমি আমার কর্মবিরতি পালন করতেছি। এটা আমার সত্যি কষ্ট দিচ্ছে, কিন্তু কি করব, আমাদের দাবি দাওয়াগুলো যদি আমাদের সত্যিকার অর্থে না পাওয়া যায় ততক্ষণ না আমাদের এই কর্মবিরতিতে আমরা আছি, থাকবো। 8 তারিখে আমরা যখন ঢাকায় আমরা অবস্থান কর্মবিরতি করি, তখন আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে আমরা 10ম গ্রেড দাবি করছিলাম এবং 10-16 গ্রেড এবং শতভাগ পদোন্নতি আমাদেরকে আশ্বাস দিয়ে ওইখান থেকে আমাদেরকে তারা বিদায় করছিল। কিন্তু এতদিন যাওয়ার পরেও তারা শুধু আমাদের সরকারের কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন মহল, তারা শুধুমাত্র আমাদেরকে মানে আশার বাণী শোনাচ্ছে, কিন্তু আমার প্রজ্ঞাপন আকারে আমাদেরকে দিচ্ছে না। কর্মবিরতি পালন করতেছি এবং বাচ্চাদের কোনো বার্ষিক পরীক্ষা নিতেছি না। গতকাল একটি পরীক্ষাও নেই, আজকে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমাদের হেডমিস্ট্রেস এবং অভিভাবক সমন্বয়তে মিলে তারা পরীক্ষা নিচ্ছে। আমরা কোনো পরীক্ষা নেই না এবং কোনো সহযোগিতাও করি নাই। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের 3 দফা দাবি হচ্ছে, সহকারী শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেডে নির্ধারণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান ও সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।